গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে 1:30। আমার রান্না বান্না ঘরের কাজ সব হয়ে গেছে। সকাল থেকে তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, কারণ মাথাটা যন্ত্রণা করছে হালকা হালকা করে। ওষুধ খেলাম আবার। কালকে রাত্রির থেকেই ব্যথাটা করছে, রাত্রি না সন্ধ্যের থেকে ব্যথাটা শুরু হয়েছে। তো যাই হোক, ট্যাবলেট খেলাম কমাতে। ভিডিওটা আমি শুরু করলাম। মেয়ে এখানে অনলাইন ক্লাস করছে। সকালবেলা টিউশন গেছিলো, পড়ে চলে এসছে। এখনো চান হয়নি। কটার সময় চান করি বাবু? 2টোর সময় চান করবে। ওর 4:45 পর্যন্ত ক্লাস হবে, আবার 6টা থেকে আবার টিউশন আছে। লাড্ডুরও চান হয়নি। এই যে আমার লাড্ডু বসে আছে জল আর বিস্কুট নিয়ে। আর গরমটা আজকে অনেকটা কম আছে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আছে ভাত আর আম দিয়ে টক ডাল। মেয়ে যেহেতু টক ডাল খায় না বলে ওর জন্য রেখেছি সেদ্ধ ডাল। ও সেদ্ধ ডাল খেতে খুবই ভালোবাসে। আর এখানে আছে উচ্ছে ভাজা, আর করেছি পেঁয়াজ দিয়ে ঢেঁড়স আলু ভাজা। আর রাতের জন্য করেছি তড়কা। আর তড়কার মধ্যে ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম বলে উপর দিয়ে ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি। আর এখানে আছে পাঁপড় ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:10। আর মেয়ে এখানে সারা দুপুর ক্লাস করে আমি রেডি হলাম, তারপরে বলছে আমি পড়তে যাব না। কীরকম মাথাটা গরম হয়, এমনি তো গরম, তার মধ্যে রেডি হয়ে গেছি, ওর ইয়াপিও বানিয়ে ফেলেছি। তারপর বলছে মা আমি যাব না। মানে 4:45 পর্যন্ত ক্লাস করেছে, 5:30 পর্যন্ত ওর কোচিংয়ের পড়া করেছে, তারপরে শুয়েছে, তারপর উঠতেই পারলো না। ওর পেটে ব্যথা হচ্ছে, সেটা তো আগের থেকে বলবি। হ্যাঁ, এই গরমের মধ্যে আমি রেডি হলাম, তাড়াহুড়ো করে আমি উঠলাম। উঠে গোপালকে খেতে দিলাম, সন্ধ্যা দিলাম, জামা কাপড় পরলাম, ওর বইপত্র গোছালাম, বিছানা গোছালাম, জামা কাপড় ভাঁজ করলাম। মানে আধ ঘন্টার মধ্যে আমি ঝড়ের মতন কাজ করলাম। আর তারপরে বলছে আমি যাব না। তারপর ফ্রিজে একটু মিষ্টি ছিল, আমি নিয়ে খেতে বসলাম, ওটাও খেয়ে নিল সব। দাঁত বার করা মেয়ে। লাড্ডু ওখানে বসে আছে কাজু কিশমিশ নিয়ে। আর রাতের জন্য তড়কা করে রেখেছি, শুধু রুটি করব। আর গরমে আর কিছু ভালো লাগছে না। এই রুটি করতে গিয়েই তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। বাবু রুটিটা করে দিই বাবু। আর কি করা যাবে, আমাকেই রুটি করতে হবে। এখানে পড়তে বসে গেছে, এই যে পড়াশোনা করছে। আর আমি এখানে আটা মাখবো বলে আটাটা রেডি করে নিয়েছি। আটার মধ্যে একটুখানি নুন দিয়েছি। কারা কারা আটার মধ্যে নুন দিয়ে মেখে রুটি করো, একটু কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও। আমি একটুখানি নুন দিয়ে আটাটা মেখে তারপরে রুটি করি। আমার রুটি হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। আর গরমে রুটি করা বন্ধুরা ওই যে কী কষ্টকর, তোমাদেরকে কি বলবো। আর আমার এমনি রুটি করতে ইচ্ছা করে না, কেন রুটি করলে এত গ্যাস নোংরা হয়। আর গরমকালে রুটি করাটা মানে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি সেরকম। মানে গ্যাস এত নোংরা হয়, সব মানে ফাঁকে ফাঁকে মুছতে হয়। আর আজ অনেকগুলো বাসন বেরিয়ে গেছিলো, সব মাজা ঘষা করলাম। এখন বাজে ঘড়িতে 10টা বাজতে যাচ্ছে। এবার লাড্ডুকে খেতে দিতে হবে। তো চলো লাড্ডুকে খেতে দিয়ে দিই। আর মেয়ে আছে জায়দের ঘরে, শাশুড়ি আছে ওই ঘরে ঘুমিয়ে। ওই জন্য আমি ভিডিওটা এখান থেকেই করছি, ঠাকুর ঘর থেকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 12:10। আর এখানে মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। আজকে পড়তে যায়নি, আর একটুখানি পড়ে উঠে গেল। আর ওখানে উনি ঘুমিয়ে পড়েছে, এদিকে শাশুড়ি ঘুমিয়ে পড়েছে, এদিকে লাড্ডু ঘুমিয়ে পড়েছে। আর আমার এই চোখটা, বাঁ চোখটা এত কড়কড় করছে যে আমি তাকাতেই পারছি না। মানে এত কড়কড় করছে, চুলকিয়ে দিয়েছি, কেটে গেছে না কি হয়েছে জানি না, এত কড়কড় করছে যে কি বলবো, খুব অস্বস্তি হচ্ছে। তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।